আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফয়সাল মাতরাম লন্ডন থেকে। আমি সিলেটি চ্যানেলের একজন অ্যাডমিন। আজকে একটা লাইভ চলতি অবস্থায় আমরা বাদগাঁও খনকপুর কাবাডি খেলা দেখা অবস্থায় স্টেজটা ভাঙ্গিয়া পড়ে গেছে, একটা দুর্ঘটনা ঘটছে। সো আল্লাহ বাঁচাইছেন যে আজকে কোনো কেউ সিরিয়াসলি ইনজুর্ড হয়েছেন না, কিন্তু এটা খুব সিরিয়াস হইতে পারলো না। অনেক বিশিষ্ট ব্যক্তিগণ আসলা আজকে, মেয়র ফজলুর রহমান, ব্যারিস্টার সুমন, নাজমুল হক, মিসবাউর রহমান, কামাল হোসেন, অনেক স্পেশাল গেস্ট সকল আসলা স্টেজে বোয়াত। সো আমার রিকোয়েস্ট ওটা হইল প্লিজ যে নেক্সট টাইম আপনারা যেগুলা স্টেজ বানবা কমিটির যারা আছেন আপনারা খেয়াল রাখবা যাতে বেশি মানুষ উঠুন না স্টেজের মাঝে। যদি 15-20 জন মানুষ অ্যালাউড একটা স্টেজের মাঝে, আর আমরা তুলি লাগিয়ে 70-80 জন 100 জন মানুষ, তাইলে তো এই ধরনের দুর্ঘটনা ঘটবো। সো আমরা প্লিজ নেক্সট টাইম কেয়ারফুল থাকতাম যাতে বেশি মানুষ উঠোন না। এত সুন্দর একটা টুর্নামেন্ট হইয়া গেছে বাদগাঁও খনকপুর কাবাডি খেলা, আজকের খেলাটাও খুব সুন্দর হয়েছে, কিন্তু এই দুর্ঘটনাটা ঘটছে আর এটা থেকে আল্লাহ বাঁচাইছেন আমরা খুব সিরিয়াস হইতে পারলো না। সো আমরা প্লিজ নেক্সট টাইম এগুলা খেয়াল রাখবো। যারা স্টেজ বানবা আপনারাও প্লিজ এনফোর্স করিয়া যাইবা, হইয়া যাইবা যে কতজন মানুষ ক্যাপাসিটি আছে এই স্টেজের উপরে। আর নাইলে তো এই সামনে দিয়ে এলা দিয়ে আমরা এখন থেকে সতর্ক হই নাতে সামনে দিয়ে আরও বড় দুর্ঘটনা করতে পারে। সো ইনশাল্লাহ আপনারা এইটা গুরুত্ব দিবা, আর আশা করি যে কমিটি যারা আছেন আপনারা এইটারে নেক্সট টাইম খেয়াল করবা, বা বিভিন্ন খানো বাংলাদেশের যে খানো হইলে খেয়াল করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। আমি আসলে উনি দাওয়াত দেওয়ার পর দাওয়াতটা মিস করতে পারি নাই। তার উপরে আবার কাবাডি খেলা। আমি আগে জানতাম না যে বাংলাদেশের এই জাতীয় খেলা কিন্তু কাবাডি খেলা। কাবাডি কিন্তু এখন খেলা হয় না, কিন্তু জাতীয় খেলাটা কাবাডি খেলা। তবে আমি কাবাডি খেলার ধরন দেখে মনে হয়েছে যে যদিও খালি মাঠে কাবাডি খেলা হয় মৌলভীবাজার, তবে কাবাডিতে যাবে একজন আগাইয়া গেলে তারে দায়িত্ব ধরে 6 জনে। এটা সারা বাংলাদেশে কিন্তু একজন আরেকজনের সাথে কইরা যাইতেছে। এটা খালি মাঠে হয় মৌলভীবাজার, আর সারা দেশে একজন আরেকজনকে আগাইতে দেয় না, তাই না পিছাইয়া নেয় এবং দায়িত্ব ধরলে ছাড়ে না। He's taking time waiting for another great moment. Again, যাই হোক, এটা হচ্ছে একটা ব্যাপার কি আপনার 500 টাকা উপহার বড় কথা নয়, টাকা 500 থাকবে না, কিন্তু প্লেয়ারকে উৎসাহিত করা, এই যে দর্শক গ্যালারি থেকে 500 টাকা তাকে দিয়ে অনুপ্রেরণা যোগানো, নিউ জেনারেশন যারা আসবে তারা এটা দেখে অনেক অনুপ্রেরণা পাবে। এবং এই দর্শক যে দর্শক এই 500 টাকা দিয়েছে আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। এবং সবাই প্লেয়ারদের অনুপ্রেরণা যোগাতে কিছু কিছু গিফট করলে অনেক সময় অনেক খুশি হবে। এবং সব দর্শক এত সুন্দরভাবে খেলা দেখেছে, অনেক ভালো লেগেছে সবাইকে। আমাদের সমাজের প্রধান অতিথি আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের অন্যতম বিশেষ অতিথি মৌলভীবাজার পৌরসভার সম্মানিত জননীত মেয়র মহোদয়, জনতা মহোদয় সম্মানিত বিশেষ অতিথির কাছে সম্মানিত অতিথি কেস্টিয়ে দেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমার দর্শকদেরকে আমি বলবো যেহেতু আমাদের কেস্টিয়ে দেওয়া হবে আপনাদের একবার সেখানে হাতে দিবেন। আমি এক পর্যায়ে সম্মানিত বিশেষ অতিথি মহোদয়কে কেস্টিয়ে দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক আছে, হাতে হাতে হবে এক পর্যায়ে যাচ্ছে আজকে একটু আমরা অন্যতম বিশেষ অতিথি এই উপজেলা পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান মহোদয় নেতা কামাল হোসেন মহোদয়, সম্মানিত চেয়ারম্যান সুদূর উপজেলা মহোদয়। এরপরে কেস গ্রহণ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকে টুর্নামেন্টের অন্যতম বিশেষ অতিথি আপনার খড়গপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান মহোদয় জনাব হৃদয় রহমান চৌধুরী, সম্মানিত সভাপতি এই টুর্নামেন্টে। হাততালি হবে।
এরপরে কেস গ্রহণ করে আমি আমাদের জানাচ্ছি আজকে একটু আমাদের অন্যতম দেশের অতিথিরা সাইফিয়ান বাবুল মহোদয় ওনার হাতে কেস তুলে দেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে আমরা খেলার মেগা ফাইনাল খেলায় আজকে জয়লাভ করছে কাগজিয়া কাবাডি দল। আমরা ধন্যবাদ জানাই সবাই।